এদিকে ঢাকায় একই দিনে ৩ সমাবেশকে ঘিরে সড়কে যানবাহন ও মানুষের চাপ বেড়েছে। দীর্ঘ যানজটে ও যানবাহন চলছে ধীর গতিতে। এই মুহূর্তে শাহবাগে আছেন সহকর্মী মুশফিকুর রহমান। সর্বশেষ খবর জানতে সরাসরি চলে যাচ্ছে তার কাছে। মুশফিক, শাহবাগে দুপুরে ছাত্র দলের সমাবেশ হওয়ার কথা, আবার বিকালে শহীদ মিনারে এনসিপির সমাবেশ হওয়ার কথা রয়েছে। এ বিষয়ে আপনার কাছে কি তথ্য আছে আমাদেরকে জানান। ওই এলাকার সর্বশেষ পরিস্থিতি সম্পর্কেও বলবেন আমাদেরকে। রাত্রি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শাহবাগ মোড় এলাকায়। দেখতে পাচ্ছেন আমার পেছনেই কিন্তু মঞ্চ করা হয়েছে। জাতীয়তাবাদী ছাত্র দলের সমাবেশ হচ্ছে আজকে শাহবাগে। আমরা যতটুকু জেনেছি দুপুর 2টা থেকে এই সমাবেশ শুরু হবে, চলবে সন্ধ্যা 6টা পর্যন্ত। এবং এই সমাবেশে কিন্তু ভার্চুয়ালি যোগদান করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, এবং তিনি এই সমাবেশে বক্তব্য রাখবেন। এই সমাবেশকে কেন্দ্র করে সকাল থেকেই কিন্তু ঢাকা উত্তর এবং দক্ষিণ ছাত্র দলের যারা আছেন তারা কিন্তু সমাবেশ স্থলে আসতে শুরু করেছেন। এখন দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে লোক আছে এবং অনেকেই আসছে। এবং আরেকটি কথা হচ্ছে, বিকেল 3টা নাগাদ কিন্তু জাতীয় শহীদ মিনারে সমাবেশ করবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। তারা সেখানে জুলাই ঘোষণাপত্র এর দাবি জানাবেন। এছাড়া তাদের যে ইশতেহার, এনসিপির ইশতেহারও সেখান থেকে কিন্তু আজকেই তারা ঘোষণা করবেন। এছাড়া সোহরাওয়ার্দী উদ্যানে কিন্তু আরেকটি সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে সাইমুম শিল্পী গোষ্ঠীর জুলাই গণজাগরণ নামে। সেটার কারণে কিন্তু এই যে এলাকাটা শাহবাগ এবং ঢাকা ইউনিভার্সিটি, সোহরাওয়ার্দী উদ্যান এবং শহীদ মিনার এলাকা, এই এলাকা এবং এর পার্শ্ববর্তী যে এলাকা, এখানে কিন্তু প্রচুর পরিমাণে যানজটের সৃষ্টি হয়েছে। আমরা দেখেছি বেশ কিছু রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে এবং বিকল্প রাস্তা হিসেবেও বেশ কিছু রাস্তা বলে দেওয়া হয়েছে সেখান থেকে চলাচল করার জন্য। এছাড়া রাত্রি জানিয়ে রাখতে চাই, আজকে কিন্তু বিসিএস পরীক্ষা রয়েছে, এছাড়া রয়েছে হচ্ছে এইচএসসি পরীক্ষা। এই পরীক্ষাগুলো থাকার কারণেও কিন্তু স্বাভাবিক সময়ের চেয়ে কিন্তু যানজট বেশ বেশি এবং যাত্রীদের কিছুটা ভোগান্তি হচ্ছে এবং এই ভোগান্তির জন্য কিন্তু ছাত্র দলের যে সভাপতি তিনি কিন্তু ক্ষমা প্রার্থনা করেছেন, দুঃখ প্রকাশ করেছেন সাময়িক অসুবিধার জন্য। তবে জুলাই এবং আগস্টের যে 1 বছর পূর্তি, এই গণ অভ্যুত্থানের 1 বছর পূর্তি উপলক্ষেই এখানে সমাবেশ করছে ছাত্র দল। এছাড়া আমরা যতটুকু জেনেছি 2টাই আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হবে ছাত্র দলের আজকের সমাবেশ। রাত্রি এই ছিল এখনকার মতো আমার কাছে সর্বশেষ। মুশফিক, ধন্যবাদ আপনাকে।